আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি নতুন নিয়মের আপডেট। কুয়েতে সরকারি চাকরির আবেদনকারীদের জন্য ড্রাগ টেস্টিং বাধ্যতামূলক। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে সরকারি প্রতিষ্ঠানগুলো মাদকদ্রব্য এবং মনোরোগ সংক্রান্ত পদার্থের বিরুদ্ধে লড়াইয়ের আইনে ডিক্রি নং ১৫৯ অনুসারে সরকারি খাতের চাকরির জন্য যারা আবেদন করবে তাদের ড্রাগ পরীক্ষার প্রয়োজন হতে পারে। আইনটি নিয়োগকারী কর্তৃপক্ষকে নিয়োগ পদ্ধতিতে এই ধরনের পরীক্ষা অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে এবং কর্মক্ষেত্রে কর্মীদের পর্যায়ক্রমিক বা এলোমেলো পরীক্ষার অনুমতি দিয়েছে, যাতে করে পরিষেবার জন্য অব্যাহত চিকিৎসার যোগ্যতা নিশ্চিত করা যায়। অন্যদিকে আরেকটি আরবিদনীকে বলা হয়েছে যে ফরওয়ানিয়াতে অবৈধ ব্যাচেলর উচ্ছেদ অভিযানে পৌরসভার নজরদারি এড়াতে পারবে না। নাগরিক পরিচয়পত্রের ঠিকানা যাচাই করা হচ্ছে। জিলিব আল শুয়েখ এলাকার ৩৮টি বাড়িকে সতর্কতা জারি করা হয়েছে, যেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, এবং ২১টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ওইসব এলাকায় যারা বসবাস করছেন বা ভাড়া নিয়ে থাকছেন, খুব শীঘ্রই অন্যান্য বাড়িগুলোরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে প্রকাশ করা হয়েছে। আরও বলা হয়েছে যেসব বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে সম্পূর্ণরূপে লঙ্ঘন দূর হলে ভাড়াটেরা বাড়ি খালি করে দিলেই কেবল বিদ্যুৎ পুনরায় প্রদান করা হবে। অন্যদিকে আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে নিরাপত্তা কর্মীরা অভিযোগের ভিত্তিতে একজন মিশরীয় প্রবাসীকে আটক করেছে। আটককৃত মিশরীয় প্রবাসী একজন রাজমিস্ত্রির কন্ট্রাক্টর ছিলেন, যার কাছে থাকা ২১,০০০ দিনার মূল্যের বাড়ি নির্মাণে প্রস্তুতকৃত জিনিসপত্র পাওয়া গিয়েছে। জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর। একজন কমেন্ট করেছেন, পাসপোর্ট ছাড়া যাদের আকামা নেই তারা কুয়েত থেকে বাংলাদেশে যেতে পারবে কিনা। উত্তর হলো যে দূতাবাস কর্তৃক টিপি বা ট্রাভেল পারমিট অর্থাৎ আউটপাস নিয়ে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে যাওয়া যাবে, তবে এক্ষেত্রে অবশ্যই কুয়েত কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন রয়েছে। অন্যদিকে কুয়েত ত্যাগ করার পূর্বে অবশ্যই এক্সিট পারমিটের প্রয়োজন রয়েছে, যেটি সিভিল সার্ভিস কমিশন থেকে সনদপ্রাপ্ত এবং সাহেল অ্যাপসের মাধ্যমে উপলব্ধ হতে পারে। ইতিমধ্যেই কুয়েত এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের ট্রাভেলিং শিডিউল চেঞ্জ হয়েছে, সময় পরিবর্তন হয়েছে। যারা সাম্প্রতিক সময়ে কুয়েত থেকে ট্রাভেল করবেন তারা নিজেদের ফ্লাইট সম্পর্কে কনফার্ম হয়ে ফ্লাইটে অংশগ্রহণ করবেন। মনে করিয়ে দিচ্ছি আরও একটি কথা, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দূতাবাস বন্ধ থাকবে। ১৭ই ডিসেম্বর আবারও দূতাবাস পুনরায় চালু হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।